গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। রান্না অবশ্য হয়েও গেছে। গরমের দিনে মাছ মাংস খেতে ভালো লাগছে না, ওই জন্য রান্না করছি হচ্ছে দই পটল। তা পটলটা এরকম করে কেটে ভেজে নিয়েছি, হলুদটা কম দিয়েছি, লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি। আর ওইখানে হচ্ছে পোস্ত আর দই তারপরে পোস্ত এগুলো আগে একসঙ্গে বেটেছি, দই দিয়ে বেটে ওইটাকে কষিয়ে নিয়ে তারপরে করতে দিয়েছি। আর এখানে করেছি ডাল, আর এখানে করেছি কুমড়ো শাক। তাই হচ্ছে আজকের দুপুরের রান্না। হাজব্যান্ড হচ্ছে ফ্যান পরিষ্কার করছে, ঝটাপট রান্না করতে হবে। বাইরে প্রচণ্ড রোদ, ভাত হয়ে গেছে। এই গরমের মধ্যে যাব আবার সেই ননদের বাড়িতে, তাই এখানে বাজারও করে নিয়ে এসেছি, সেগুলো গোছাবো। এই যে তরকারি ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে পটলটা দিয়ে দেবো। দিয়ে নামানোর আগে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেবো আর কি, তাহলেই হয়ে যাবে দই পটল। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর এত গরমের মধ্যে কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি পোস্ত দিয়েছি একটুখানি, আর হচ্ছে দই দিয়ে ফেটিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে, মানে ফেটিয়েছি বলতে কি মিক্স গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। হাজব্যান্ডে যে প্যানটা পরিষ্কার করেছে, তার ওই প্লেটগুলো খুলে নিয়েছে। আর এখানে টেবিলের উপর কাঠ পেতে তারপরে হচ্ছে চেয়ারটা দিয়ে তারপরে হচ্ছে খুলেছে, সব খুলে পরিষ্কার করছে। আর এখন এত সারাদিন ফ্যান চলে এখানে, আর রান্নার ধুলোবালি সব এসে উপস্থিত হয়। আর বন্ধুরা, এই যে এখানে চলে এসেছি আমার এখানে স্নেক প্ল্যান্টে দেখুন ফুল ফুটেছে। কার কীরকম এরকম কারো ফুটেছে কিনা জানি না, তা আমার কিন্তু এই দেখুন গাছটায় অনেক দিন ধরে ফুটেছে। ভেবেছি ভিডিও করবো করে আর করা হয়নি। এখন হলো ফুলগুলো ঝরে যাচ্ছে। তা আমার চোখে প্রথম দেখা আর কি স্নেক প্ল্যান্টে যে ফুল হয়। আর এখানে এই যে আমার রাবার গাছটা, আর বাইরে প্রচণ্ড রোদ, ওইখানে কটা গাছ আছে, জল মানে প্রতিদিন দিতে হচ্ছে, না দিলেই হচ্ছে গাছগুলো নেতিয়ে যাচ্ছে। আর তাই আর কি আপনাদের আর কি দেখানোর জন্য নিয়ে আসলাম এরকম ফুল কার কি ফুটেছে। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকবেন। এই যে ফুলগুলো নাড়া দিলেই ঝরে ঝরে পড়ছে। আর এই দেখুন এই গাছগুলো একদম শুকিয়ে গেছে, জল কিন্তু প্রতিদিন দিচ্ছি। আর এই টবের মধ্যে কুমড়োর বীজ ফেলেছিলাম, নিচেও ছিটিয়েছিলাম কিছু, একটা গাছ হয়েছে। আর ওই বাইরে ওইখানে একটা হয়েছে, আপনাদের দেখাতে পারছি কিনা, ওইখানে ওই যে একটা মানে রেখেছিলাম এটার থেকে, যে এই যে হয়ে একদম নিচে গেছে। এই যে বন্ধুরা, এখানে গতবার ড্রাগন গাছের যে ফল হয়েছে সেই ডালগুলো কেটে এখানে টবে বসিয়েছিলাম, সেগুলো এখন এই যে এরকম ডালফালা ছেড়েছে। এর জন্য বড় টবের দরকার, এই ছোট টবে আর হবে না। তাই দেখি একটু বাজারের দিকে যাই, বড় টব পাওয়া যায় কিনা। এই দেখুন সব এলোমেলো করে হয়ে রয়েছে। এইখানে একটা রয়েছে, যে সব বড় টবে বসাতে হবে। সব গাছগুলো এলোমেলো হয়ে রয়েছে, এগুলো সেট করতে হবে। চলো বন্ধুরা, এখন তো একটু হালকা জল দিয়ে দিই, অল্প অল্প আছে জল দেওয়া, তার একটু জল দিয়ে দিই। সব গাছগুলো কেমন হয়ে গেছে গরম রোদে। আর এখানে মাটি রয়েছে, দেখি মাটি আর কিছু সার নিয়ে এসে মিশিয়ে তারপরে টবে বসাতে হবে। আর এখানে হাজব্যান্ড কটা লঙ্কার চারা বসিয়েছে। এই যে আর এই গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, এখন খুব সুন্দর হয়েছে। এখানে একটা তুলসী গাছ, তার সাথে এখানে একটা জবা গাছও, গাছের ডালও বসিয়েছিলাম। এই যে বন্ধুরা, এই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা ভিজিয়ে রেখে এখন হচ্ছে দুধ দিয়ে একটু চিনি দিয়ে জাল দিয়ে নেবো আর কি। জাল দিয়ে এটা রেখে দেবো। তারপরে হচ্ছে তোমার হচ্ছে আম আর হচ্ছে কলা মিক্সড করে এটার সাথে একটা শরবত করবো, বেশ ভালো লাগে। খাওয়ার সময় একটু বিট নুন আর লেবুর রস চিপে নিয়ে খেলে ভালোই লাগে। মানে এই গরমের দিনে পেটটাও ঠান্ডা থাকে, সাবুতেও পেট ঠান্ডা থাকে। আর
বিট নুন লবণ এগুলো হালকা একটু খেলাম। আর এখানে আমি একটা মানে মোটা দানার সাবুটা নিয়েছি। সাবুটা অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম, 2-3 ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এখন হচ্ছে জাল দিয়ে নেবো, জাল দিয়ে রেখে দেবো ফ্রিজে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। দুধটাও জাল দিয়ে রাখবো, যখন খাবো দুটো মিক্সড করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সঙ্গে কাজু কিশমিশ দিয়ে নেবেন। আমি তো কাজু কিশমিশ সবই দেবো, কলা দেবো, আম দেবো। তারপরে তোমার হচ্ছে এই দুধ দিয়ে এটাকে জাল দিয়ে নেবো। তাহলে তারপরে হচ্ছে খাওয়ার সময় উপরে একটু বিট নুন আর একটু লেবুর রস দিয়ে নিয়ে তারপর খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আমি গতবারও গরমের সময় করেছিলাম, তাই এবারও সেই করছি আর কি। তা আপনাদের সঙ্গে সেই জন্য শেয়ার করলাম যে আপনারাও করে খান, আশা করি ভালো লাগবে, খেয়ে দেখবেন একবার। বন্ধুরা, আজকে যাচ্ছি হচ্ছে সেজন ওনাদের বাড়িতে। তা এখন দুপুরবেলা রেডি হয়ে গেছি, 1:30 বাজে। ওই যে ঘড়িতে 1:30 বাজে। আর ওই যে এখানে অস্মিতা, আমাদের সাথে অস্মিতাও যাচ্ছে। তাই চলো বন্ধুরা, ঘুরে আসি সেজন ওনাদের বাড়ি থেকে। আর মুখের মধ্যে জোয়ান আছে, চিবাচ্ছে আর কথা বলছি। চলো দেখা হচ্ছে মানে ননদের বাড়িতে গিয়ে। বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়েছি, এটা গাড়িতে উঠে পড়েছি। আর এই যে আমার পাশে অস্মিতার কথা তো বললাম তখন। অস্মিতা যে কে হয় সেটা বলা হয়নি। অস্মিতা আমার ছোটো বোনের মেয়ে। আর সামনে মেয়ে বসা আছে, আমি আর অস্মিতা পেছনে। এই যে সামনে মেয়ে বসে রয়েছে। অস্মিতার মা গেছে আমার মাকে নিয়ে মুম্বাইতে ট্রিটমেন্টের জন্য, আর ওই জন্য ও আমাদের বাড়িতে আছে। তা চলো বন্ধুরা, দেখা হচ্ছে ননদের বাড়িতে। এই যে চলে এসেছি ননদের বাড়িতে। তাই এসে বসেছি আমরা, খুব গরম। যাই হোক, সঙ্গে থাকুন। মিষ্টি দিয়েছিলেন? সুপ্রিয়াদের মিষ্টি দিয়েছে না? এই যে আমরা এসে বসে রয়েছি। সেজদি হচ্ছে পিঠে বানানো শুরু করে দিয়েছে। এটা হচ্ছে সেজদিতে বাড়িটা রং করা হয়নি, কিন্তু সুন্দর ডিজাইনটা। আর আমরা তো আমি মানে গরমে ঘেমে হয়ে গেছি। আর মেয়ে আর অস্মিতা ভেতরে রয়েছে, ওরা পিঠে খাচ্ছে। তা আমি বলছি তোদের ভিডিও করবো, ওরা ভিডিও করতে দিচ্ছে না, রেগে যাচ্ছে। তাই চুপি চুপি গিয়ে একটু ভিডিও করব। তা চলো বন্ধুরা, তোদের ভিডিও করি। আর এখানে সেজদি পিঠে বানাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। আমি হচ্ছে ভিডিও করছি, সেজদি আবার বলছে তুই আবার কী করিস? যে কিছু না, খুব সুন্দর হচ্ছে পিঠেগুলো, আর খেতেও দারুণ হয়েছে। তো যাই হোক, এখানে পিঠে বানাচ্ছে। আর আমাদের ননদের ছেলে ও নিয়ে অস্মিতাকে আর অনুষ্কাকে পিঠেগুলো দিচ্ছে। ওরা ঘরে ডাইনিংয়ে খাচ্ছে, মানে বারান্দাতে। তা আমি ভিডিও করতে যাচ্ছি, আমাকে করতে দিচ্ছে না। তাই ও ননদের ছেলের নাম হচ্ছে ভিডিও, ও পিঠে নিয়ে গেলে আমি আজ চুপি চুপি ভিডিও করবো ওদের। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাত অনেকটা হয়ে গেছে, এখন 8:30 বাজে, 1 ঘন্টা লাগবে বাড়ি যেতে যেতে। এই যে চুলমুল এলোমেলো হয়ে গেছে। আর বাইরে গরম ছিল, গাড়িতে উঠে এসি চলছে, কাশি হচ্ছে গলায়, এই জন্য ওড়নাটা পেঁচিয়ে নিয়েছি। তা যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি।